সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আর কারা কারা যাচ্ছি। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, আমরা এখন যাচ্ছি হাজারদুয়ারি এক্সপ্রেস, তাই তো? নেবো না। তো বন্ধুরা, এতক্ষণে বুঝেই গেছো আমরা ফুল টিম মিলে বেরিয়ে পড়েছি এখন মুর্শিদাবাদ হাজারদুয়ারির উদ্দেশ্যে। আমরা হাজারদুয়ারির ট্রেনে চেপে বেরিয়েছি আমাদের সফরের উদ্দেশ্যে। তো এখন ট্রেনে যা আসছে তাই আমরা খেয়ে চলেছি। আর স্পেশাল যেটা তোমাদের বলার সেটা হলো, আমরা শুধুমাত্র মেয়েরা আছি আমাদের এই টিমটাতে, এই ট্যুরটাতে। তো খুবই ভালো লাগছে। আমরা যোগা গ্রুপ থেকে বেরিয়েছি। তো আমার যে যোগা ক্লাসে যাই সেখানে আমার ম্যাম এবং আমার সমস্ত আমার ফ্রেন্ডরা সকলে মিলে, দিদিরাও আছে, তো সবাই মিলে বেরিয়েছি। দেখো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেছি মুর্শিদাবাদ স্টেশনে। সকলে একটা আমরা ফটো তুলে রাখছি যে সবাই আমরা এসছি তার স্মৃতি হিসাবে। তো এখানে বয়সের কোনো লিমিট নেই, আমার বয়স থেকে শুরু করে আমার ছোট বড় সবাই আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের ট্যুরটা। তো আমরা ভীষণ এনজয় করছি। ফার্স্ট টাইম লাইফে এরকম আমরা মেয়েরা বেরিয়েছি ফ্যামিলি ছেড়ে। তো খুব ভালো লাগছে। এই হলো আমার ফ্রেন্ড সীমা, আর হচ্ছে এদিকে রুম্পা, দুজনাই আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো এই দেখো মুর্শিদাবাদ স্টেশনে নেমে পড়েছি। এখন গাড়ির অপেক্ষায়, গাড়ি অলরেডি আমাদের করা আছে। তো এখন গাড়ির জন্য ওয়েট করছি। এবার বেরোবো আমরা। কোন দিকে? এদিকে? ওই যে গাড়ি, ওই যে এই যে আমাদের টোটো গাড়ি। আমরা মুর্শিদাবাদে এসে গেছি। এই যে রুম্পা ম্যাডাম, হাই করুন একটু। হাই। হ্যালো। চলো, তুমি তাহলে সিল্ক নিচ্ছ, তাই তো? আর আমরা ছাতা কিনবো, ছাতা কিনে বাড়ি যাবো। সানগ্লাস নেবো। ও সানগ্লাস শুনে। আর তুমি কি নেবে বলো? আমি শাড়ি নেবো। শাড়ি? হ্যাঁ দিদি, তুমি কি এই মাসে কি নেবে? ছাতা নেবে? ছাতা, শাড়ি, সানগ্লাস যা পাবো তাই নিবো। মানে কিছু ছাড়বে না, মানে যা পাবো তাই নিয়ে যাবো। খুব ভালো কিছু দেখলে নেবে, বলতে যাই পাবো তাই নেবে, তাই না? তো কেমন লাগছে আজকে মুর্শিদাবাদ এসে? তোমার কেমন লাগছে বলো? প্রথমে তো তোমার ইন্ট্রোডাকশন করো, তুমি কে সেটা বলো, তোমার নাম বলো। আমার নাম হচ্ছে তুলি। যোগা গ্রুপ থেকে আমরা সব বন্ধুরা পিকনিকে এসেছি। একদম। আমাদের এই যে সীমা, খুব মজা হচ্ছে, খুব এনজয় করছি। এই ফার্স্ট টাইম সেটা বলো, যে বাচ্চা হাজবেন্ড সব ঘরে ছেড়ে এখন নিজেরা বেরিয়েছি ফুল মাস্তি ছেড়ে বেরিয়েছি। ম্যাডাম আপনি বলুন। এই হলো আমার ফ্রেন্ড সীমা, সবাই ফ্রেন্ড একদম। তো সীমা কিছু বলুন, সীমা কেমন লাগছে? ভীষণ ভালো, ভীষণ ভালো। প্রথমবার তো আমার এই সব বন্ধুদের সাথে বেরোনো। আর আমাদের সত্যি ফার্স্ট ট্রিপ, তাই না বলো? এটাই অনেক দিন ধরে প্ল্যানিং চলছে। তো এই যে আমাদের রূপা আর দিদি বলছি না, হ্যাঁ রূপাদিও খুব দেখে আমাকে অনেক কিছু, আমার ফলো করে, ও ফেসবুকেও ফলো করে। কর্পূরের ওটা অনেক দেখেছি, তো আমি কমেন্ট পেয়েছিলাম ওর থেকে। তো আমারও খুব ভালো লাগে, কেউ ইন্টারেস্টেড হলে তার সামনে ক্যামেরা ধরতে ভালো লাগে, কিন্তু ইন্টারেস্টেড না হলে নিজে অত থেকে যাবে। একদম একদম। আমি এটা ভেবেই আমি এদেরকে বলছিলাম গল্পটা। আমার টাঙ্গা গাড়ি চাপতে পারলাম না গো। চাপবো আমরা। এই গাড়িগুলো চাপার খুব শখ। मैं हूँ, ये मेरा दोस्त है। পার্টি ওরে পার্টি এই দেখো টাঙ্গা গাড়ি অনেক আছে এখানে। তো টাঙ্গা গাড়ি অবশ্যই আমরা চাপবো। দেখাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আমরা গিয়ে পৌঁছাই জায়গায়, তো সেখানে গিয়ে দেখবো আমরা কি কি দেখলাম, কতটা কি ভালো লাগলো না লাগলো, কি কি এটাই। আমাকে দেখে বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড আর কতটা হ্যাপি আছি। আমরা কথা বলতে বলতে চলে এসেছি ফার্স্ট ভিজিট যেটা করব কাঠগোলা প্যালেসের মধ্যে। তো চলো ভিতরে যাওয়া যাক, দেখা যাক কি কি আছে এর মধ্যে। কি কাঠগোলা নাকি বলো? হ্যাঁ এই তো কাঠগোলা উদ্যান। ও আচ্ছা আচ্ছা, এখানে লেখা আছে তো। দেবতার মন্দির সম্পর্কে সত্যি ভালো লাগছে, দারুণ পিকনিক স্পট তো গো। মানে এন্ট্রি ফিস নেওয়া হচ্ছে 30 টাকা করে, তাই তো? সবার জন্য 8 বছরের ওপরে সম্পূর্ণ টিকিট লাগবে। এখানে লাইন পড়েছে দেখো। এখন তাও মানে অফ ডিউটি, মানে অন ডিউটি অবস্থায় আজকে বৃহস্পতিবার, তাতেই এত ভিড়। তাহলে ছুটির দিনেই কি অবস্থা।
ছুটির দিনে আরও ভিড় হবে। আচ্ছা ওরা টিকিট কাটু, আমরা তাহলে কি এগিয়ে যাবো? যেতে দেবে? চেক হচ্ছে মাঝে মাঝে এরকম একটা করে স্ট্যাচু করা আছে এখানে বাগানের মধ্যে, প্রচুর আম বাগান। তো অবশেষে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো এখন আমরা ভিতরে ঢোকার অনুমতি পেয়ে গেছি। তো আমরা সামনের দিকে এখন যাচ্ছি। এটা হলো প্যালেসটা, সিংহদুয়ার। এই যা যা দেখছো সব বলে দেবো পরে। আচ্ছা আমাদের গাইড আমাদের সাথেই আছে, তাই তো? এটা হলো এন্ট্রান্স। এখানে কি আছে, মাছ আছে না পাখি আছে? ও পাখি। আমাদের ছাদে দেখো সকালবেলা কত বড়। রাজহাঁস আছে, এদিকে খরগোশ আছে, পাখি আছে। খাবার দেবেন না। আচ্ছা পাখিকে কোনো খাবার দিতে বারণ করছে বাইরের থেকে। পরিবেশটা খুব সুন্দর বানিয়ে রেখেছে, পুরো নেচারে ভরা একদম, তাই না বলো? গ্রিন গ্রিন গ্রিন। আর ফুলগুলো দেখো কি ভালো লাগছে। তো এখানটা বাগানটা খুব সুন্দর করে সাজানো আছে, কাঠগোলা বাগান এটা। তো এখানে অনেক রকমের পায়রা, অনেক কালারের পায়রা আছে, অনেক মাছ আছে কালারফুল, অনেক কি বলবো, খরগোশ আছে, গিনিপিক আছে। তো এখানে ফোয়ারাটার সামনে আমি আর ম্যাডাম এখন একটু ভিডিও শ্যুট করব বলে গেছি। দেখো দুজনে মিলে কেমন ছবি তুলছে। ইনি হলো আমাদের যোগা ম্যাম, খুব ভালো ম্যাম। ওনার ব্যবহার এত ভালো, আলাদা করে বলার কিছু নেই। যে কথা বলবে সেই বলতে পারবে বা বুঝতে পারবে। দেখতেও খুব মিষ্টি উনি। তো এই দেখো এখানে হচ্ছে রাজা রানীরা যারা ছিলেন তাদের হচ্ছে বাইরে বিকেলবেলা বসে চা কফি খাবার ব্যবস্থা। তো তখন কফির হয়তো প্রচলনটা অত ছিল না, চা খাবার ব্যবস্থা বলা যেতে পারে। বিকেলে তারা সময় কাটাতো। এখানে একটা পুকুর আছে, তো পুকুরে অনেক রকম বড় বড় কালারের মাছ ছাড়া আছে। তো চারদিক থেকে তোমার এই ঘাটের ব্যবস্থা করা আছে সেখানে নামার জন্য, আর উপরে বসারও ব্যবস্থা করা আছে। খুব সুন্দর একটা পরিবেশ বাগানে। তো মাছগুলো দূর থেকেই আমরা দেখতে পাচ্ছি, কত বড় বড় মাছ দেখো, আর কি বিশাল বিশাল ঘাট বাঁধিয়ে রেখেছে। তো এখানটাও খুব সুন্দর জায়গাটা, মানে বিকেলে হাওয়া খাওয়ার জন্য, বেড়াতে আসার জন্য একদম পারফেক্ট। আর এই যে প্যালেসগুলো বানানো আছে সেগুলোর কিন্তু নতুন করে কালার করা হয়েছে, সেই জন্য এত সুন্দর লাগছে। আর কাজ এখনও চলছে, কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। আর আজকের দিনটায় প্রচণ্ড রোদ ছিল, শীতের আভাসটুকু নেই। তো রোদের ঝলমল একদম ওয়েদারটা খুবই ভালো। তো খুব ভালো লাগছে আমাদের, সবাই মিলে আমরা এখন ঘুরছি। এখনও অনেক কিছু দেখার বাকি আছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ফুলের বাগান, খুব সুন্দর ফুলের বাগান। আর মাঝে মাঝে এরকম। কোথায় আছে গোলাপের বাগান? গোলাপের বাগান কোথায় গো? এই ভালো হয়েছে। না আর ভালো লাগছে না, রোদে ভালো। এটা কি ভিতরে কি? ওই তো কি বাউরি বলছে জলে। যারা গুপ্ত শত্রু এখান দিয়ে চলে যাবে। ওই যে গলি রয়েছে ওইদিকে, তো এত সুন্দর পরিবেশটা, আর এত সুন্দর রাস্তাঘাটগুলো গাছপালায় ঘেরা। তো দেখে আমি আর আমার বান্ধবী তুলি দুজনে মিলে এখন রিলস বানানোর চক্করে হাত ধরে হাঁটা শুরু করেছি, সঙ্গে আবার গানও গাইছে। এখানে কি কি আছে দেখে নাও। সুড়ঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথ জৈন মন্দির। তোমরা যারা এখানে আসবে তাদের সুবিধার্থে আমি এই লেখাগুলোকেও তুলে এনেছি। এগুলোকে একটু স্টপ করে তোমরা পড়ে নিও, তাহলে অনেক কিছু সম্বন্ধে জানতে পারবে। আর এখন আমরা চলে এসেছি এখনও বন্ধুরা অনেক কিছুই দেখা বাকি আছে। জগৎ সেটের হচ্ছে মিউজিয়াম ভীষণ সুন্দরভাবে সাজানো। আর আমাদের তো মেন হাজারদুয়ারি প্যালেসে এখনও যাইনি। তো আমাদের হয়ে গেছে দুপুরবেলা, এখন লাঞ্চের জন্য আমরা হোটেলে বসে আছি, খাওয়া দাওয়া করে যাব প্যালেসে।
আজ এখন আমরা এখানে লাঞ্চ করব, হোটেলে চলে এসেছি। তো হোটেলে এখন আমরা ভেজ থালি নেব, অর্ডার করেছি। সবাই মিলে বসে এখানে একটু রেস্ট করছি। রোদে ঘুরতে ঘুরতে না চোখ মুখের অবস্থা খুবই খারাপ। তো নেক্সট ভিডিও অবশ্যই দেখো, মিস করো না। অনেক কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য। আজকের মতো এটুকুই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। জিন্দা সমাধি কেন দিয়েছিল? উনি মানুষের বাচ্চা মেরে কলিজা খাচ্ছে। তাই মানুষের এই যে